নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এমন কিছু বিষয় নিয়ে যেগুলো না তো অ্যাস্ট্রোলজি, না তো অবাস্তব, না তো মোটিভেশন, কোনো কিছু অ্যাকচুয়ালি নয়। আমি একটা লাইভ নিয়ে ভিডিও করছি। কেননা আমাদের জীবনে সমস্যাগুলো যখন আসে তখন কিন্তু আমরা খুব দিশাহারা হয়ে পড়ি। তখন জীবনে আমরা বুঝতে পারি না যে কি করব। তাই আমার একটু অন্য ধরনের একটা ভিডিও। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে পুরো লাস্ট পর্যন্ত শুনুন আমি কি বলছি। কারণ আমি তো ভিডিও করতে থাকবো অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, কিন্তু আমার মনে হয়েছে এই ভিডিওটা প্রচণ্ড প্রাসঙ্গিক। এক তো এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল যোগ চলছে, বিভিন্ন গ্রহগত অবস্থান সার্বিকভাবে কোনো কোনো মানুষদের ক্ষেত্রেই নয়তো শরীর টরীর খারাপ যাচ্ছে, মন মানসিকতাকে খুব বিষণ্ণ করেছে, আর্থিক অবস্থা খুব মন্দা যাচ্ছে, অনেকের কাজ নেই বা হাতে ঠিকমতো টাকা পয়সা নেই, এলেও যেন টাকা পয়সা কোথাও যেন রাখতে পারছেন না, মন মানসিকতার মতো অত্যন্ত বিষণ্ণতা, কারো ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে আপনার নিজের কাছের মানুষটা আপনাকে ঠিক বুঝছে না, ফিল করছে না, তার জন্য একটা কষ্ট, বা অন্য দিক থেকে কাজের জায়গায় এক অদ্ভুত ধরনের প্রেশার, যেখানে না পাচ্ছেন ছাড়তে বা না পাচ্ছেন থাকতে, এমন একটা ব্যাপার, বা পরিবারের মুখ চেয়ে যেই পরিবারের জন্য আপনি এত লড়াই করছেন সেই পরিবারই হয়তো আপনার কথা শুনছেন। বিভিন্নভাবে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা তৈরি হয়। এই দুঃখ, কষ্ট, হতাশাকে আমি অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, তবে জেনারেলিভাবে যদি খুব বড় বড় পিলারগুলোর কথা বলি, ফার্স্টেই বলবো মানুষের মেনলি ভাবে বড় যে তিনটে পিলার রয়েছে সেটা হচ্ছে প্রথমেই মানুষের শরীর। আমাদের হেলথ একটা বড় ব্যাপার, এবং এই হেলথটাকে আমি পরে নিয়ে আসছি। হেলথের পরই আসছি মানি। হেলথ, মানি অ্যান্ড রিলেশনশিপ, এই তিনটে পিলার মানুষের জীবনে অতপ্রতভাবে জড়িত। মানুষের লাইফ মানেই এই তিনটে পিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হেলথটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব হেলথের মধ্যে রয়েছে আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ। মানসিক শান্তির জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজেদের ভ্যালু দিই না। আমরা ভুলভাল ইনফরমেশন গ্যাদার করি, ভুলভাল মানুষকে নিয়ে নাচানাচি করি, কিন্তু প্রকৃত আমাদের জীবনে গঠনমূলক যে কিছু করার জন্য যেই পবিত্র যে মন, মন যেভাবে ভাববে, আপনি যা ভাববেন আপনাকে ঈশ্বর সেই জিনিসই কিন্তু প্রদান করবে। তাই আপনি যদি চিন্তাভাবনা পজিটিভ রাখেন, যে জিনিস নিয়ে আপনি ভাবছেন সেই জিনিসের সেই ভাবনা বা সেই হ্যাবিচুয়েশনকে যদি বা এই হ্যাবিটকে যদি আপনি রেকটিফাই করেন, অটোমেটিক্যালিভাবে আপনার একটা অভ্যাস বদলাবে এবং আপনার দ্বারা জীবনে মহৎ কাজ হবে। তাই আপনাকে অবশ্যই মেন্টাল হেলথের দিকেও যেমন দৃষ্টিপাত করতে হবে, তার জন্য একটু মোবাইল ফোন থেকে দূরে থাকা, যোগব্যায়াম, মেডিটেশন, নিজেকে একটু নিভিতে ভাবা, সারাদিনে অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা নিজেকে সময় দেওয়া, নিজেকে ভাবা, এবং সেই সঙ্গে আমাদের শারীরিক হেলথ, সঠিক যোগব্যায়াম করা, মিষ্টি বা অ্যালকোহল না খেলে ভালো হয়, যতটা না নইলে নয়। একান্তই যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন সেখানেও কিন্তু তাদের সুগারের যে কনজামশন তার পরিমাণও কিন্তু কমাতে হবে, এবং যত সম্ভব যে কোনো ড্রিঙ্ক থেকে আমাদের কিন্তু দূরত্ব মেনটেন করতে হবে। খেতে ভালো লাগে মানেই যে খাবো এমন কোনো নয়। জীবনে বাঁচতে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি জীবনে একটু হেলদি লাইফ পেতে চান, জীবনে যদি দীর্ঘদিন বাঁচতে চান, তাহলে আপনার মেন্টালিটিকে যেমন ক্লিয়ার করতে হবে, নিজের মেন্টাল হেলথের দিকেও যেমন দেখতে হবে, সঠিক ইনফরমেশন গ্যাদার করতে হবে, তেমন আপনার খাবার প্রতিও কিন্তু এই যথেষ্ট সংযম আপনাকে রাখতে হবে। কারণ এই হেলথটা শুধুমাত্র যোগার উপর বেশ করেই দাঁড়িয়ে থাকে না, হেলথটা কিন্তু অনেকটা খাদ্যের উপরও কিন্তু বেশ করে। আপনি হয়তো যোগা করছেন আর বাইরে গিয়ে প্রতিদিন বিরিয়ানি খেয়ে আসছেন এবং যেখানে পাচ্ছেন খাচ্ছেন, এবং যদি খুব ভালোভাবে দেখেন অনেক অনেক জায়গাতে, আমি পার্টিকুলার কারো নাম করে বলবো না, তো এই যে খাদ্যগুলো আমরা খাই স্ট্রিট ফুড বিভিন্ন জায়গায়, অনবরত খাওয়ার ফলে আমাদের সার্বিকভাবে শরীরের প্রচুর ক্ষতি হয়, তার কথা কিন্তু আমরা চিন্তা করি না। বা যে খাবারগুলো যেই হোটেলে রান্না হয়, সেই রান্নাঘরটাকে যদি আমরা খুব ভালোভাবে দেখি, খাবারের কোয়ালিটিকে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে যতই আমরা ঝাঁ চকচকে হোটেল বা রেস্টুরেন্টে খাই না কেন, তার প্রকৃত অর্থটা কি রয়েছে। তাই আমাদের অবশ্যই হেলথ ব্যাপারে আমাদের কনসাস থাকতে হবে। হেলথ ব্যাপারে কনসাস থাকতে গেলে
অবশ্যই আপনাকে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটো দিক থেকেই দেখতে হবে, এবং ফিজিক্যাল হেলথে যেমন আমরা যোগা থাকছে, তেমন খাদ্য ব্যাপারেও আপনাকে যথেষ্ট সংযত হতে হবে, এবং সেই সঙ্গে যথেষ্ট হেলথ চেক আপেরও প্রয়োজন রয়েছে যতটা পারা যায়, এবং নিজেকে একটু যোগব্যায়াম মেডিটেশনের মধ্যে রাখতে হবে। নেক্সট চলে আসে মানি। এই যুগের সব থেকে বড় সমস্যা হচ্ছে মানিটারি সমস্যা। এই যুগে এত বেশি সমস্যার মধ্যে মানুষ ধীরে ধীরে যাচ্ছে, যেখানে অর্থের প্রয়োজন মানুষের দিনে দিনে বেড়েই চলেছে। কেননা অর্থের ভ্যালু আজ থেকে 5 বছর আগে 100 টাকায় যে জিনিস পাওয়া যেত, আজকে সেই জিনিসটা কিনতেই হয়তো দেখা যাবে আমার পকেট থেকে 300 টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের ইনকাম কিন্তু সেভাবে বাড়েনি। এই যে মুদ্রাস্ফীতি, এটা মানুষের সার্বিক সব কিছুর হিসাবকে ওলটপালট করে দিয়েছে। মানুষের কর্মসংস্থানের কোনো দিশা নেই। সরকারগুলোর মধ্যে শুধুমাত্র ওই ভাতা অনুদানের মাধ্যমে শুধুমাত্র ভোট নিয়ে তারা ক্ষান্ত থাকছে, কিন্তু প্রকৃতভাবে কনস্ট্রাকটিভ কিছু করার মতো যেমন না আছে কোনো সরকারের মেন্টালিটি, তেমন না আছে পাবলিকের কোনো সঠিক চিন্তা ভাবনা। তারা মনে করছে আমরা যেটা পাচ্ছি এটাই যথেষ্ট। সুতরাং সার্বিক দিক থেকে সরকারগুলো ধীরে ধীরে পাবলিককে অনুদান দিতে দিতে কনস্ট্রাকটিভ কিছু করার কথা ভুলে যাচ্ছে। খেলা মেলা, অনুদান ভাতা এগুলোর মাধ্যমে মানুষকে এতটাই প্রলোভিত করে রেখেছে, যেটা মানুষকে প্রকৃত এই যে মানুষকে ফ্রি দিলে মানুষের মধ্যে যে এই যে একটা অন্য লেভেলের আসে, কিন্তু মানুষ এটা বোঝে না যে তাদের থেকে নিয়েই তাদেরকে দেয়া হচ্ছে। তো যাই হোক, সার্বিক পরিস্থিতিতে কিন্তু একটা মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের সঠিক কোনো দিশা নেই। এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু এটা শুধু আমাদের বেঙ্গলে নয়, সার্বিক দিক থেকে ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু অর্থের একটা মন্দা কিন্তু শুরু হয়ে গেছে। তাই আমাদের যতটা সম্ভব প্রত্যেককে ইনকাম করতে হবে, এবং আমাদের প্রয়োজন মাফিক খরচ করতে হবে, অপ্রয়োজনীয় খরচকে বর্জন করতে হবে। দরকার হলে আমাদের যে কোনো ইউপিআই যে ট্রানজ্যাকশনগুলো আমরা হুট করতে কোনো কিছু জিনিস কিনে নিই, সেইখান থেকে বিরত থাকতে হবে। একটু ক্যাশ টাকা তুলে রাখুন, সেই ক্যাশ টাকা খরচ করার চেষ্টা করুন, কারণ ক্যাশ টাকা যখন আপনি কোনো দোকানে পে করবেন, তাহলে কিন্তু আপনার খরচ করতে ইচ্ছা করবে না। তখন টাকাটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, তখন আপনার ছাড়তে ইচ্ছা করবে না, খুব প্রয়োজন ছাড়া আপনি খরচ করবেন না। তো এইভাবে আমাদের কিন্তু ব্যয় সংকোচ করতে হবে। নেক্সট চলে আসি রিলেশনশিপ। এই যুগে সব থেকে বড় ক্রাইসিসের জায়গায় দাঁড়িয়ে আছে রিলেশনশিপ। মানুষের প্রতি এই যে বিশ্বাসযোগ্যতা, মানুষের প্রতি যে লয়ালিটি, একে অপরের প্রতি যে চোখ বন্ধ করে আমরা যে বিশ্বাস, সেই জায়গাটা যেন কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। মানুষের মধ্যে সেই প্যাশেন্স নাই, মানুষের মধ্যে সেই ধৈর্য নাই। এক সম্পর্কে থাকতে থাকতে মানুষ না চাইতেই অন্য সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে। মানুষের মনোসংযোগই নেই। মানুষ কোনো একটা ব্যাপারে প্রবলেম হলেই মানুষ খুব ইরিটেট হয়ে যায়। আগেকার দিনে মানুষের মধ্যে আলাদা লেভেলের স্টেবিলিটি ছিল, কেননা তখন তারা কিন্তু সেই সময় একটা স্পিরিচুয়ালিটি মানে একটা অন্য ব্যাপার বুঝতো। প্রতিটা মানুষের মধ্যে একটা কবি, একটা লেখক, একটা সাহিত্যিক, তারা যে ধরনের লেখাতে যে লেভেলের সেন্স ব্যবহার করত, তাদের মধ্যেও কিন্তু প্রকৃত স্পিরিচুয়ালিটি ছিল। তো এই জায়গাটা কিন্তু আমাদের অত্যন্ত বিল্ড আপ করতে হবে। স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র ওই হাই ঈশ্বর করে আপনি ঈশ্বরেই শুধু নাম জপ করা নয়। স্পিরিচুয়ালিটি মানে সত্যের অনুসন্ধান করা। ঈশ্বরকে আপনি অবশ্যই ডাকবেন, কিন্তু নিজের মধ্যে যে আত্মা রয়েছে, নিজের মধ্যে যে ঈশ্বর রয়েছে, ঈশ্বরকে তো আমাদের অবশ্যই ফিল করা উচিত। কারণ ঈশ্বর তো প্রতি মুহূর্তে আমাদের জীবনে অনেক কিছু করার চেষ্টা করে। প্রতি মুহূর্তে আমাদের যে বাঁচিয়ে রেখেছে, আমাদের যে প্রতি মুহূর্তে হেল্প করেছে বা করে চলেছে, এটা কিন্তু কম কথা নয়। আপনি কোনো সমস্যায় পড়লেন এবং ঈশ্বরকে ডাকলেন, সেই সমস্যা উতরানো মানে, সেই সমস্যা থেকে আপনি উতরাতে পারলেন না মানে ঈশ্বর দোষী হয়ে গেল, এবং তারপর আপনি ঈশ্বরকে ডাকলেন না, তা এটা স্বার্থপরতা নয়? এমনও তো হতে পারে যে আপনার এমন কিছু করেছেন অতীতে, যার জন্য ঈশ্বরও আপনাকে হয়তো সেই সমস্যা থেকে টেনে বার করে আনতে পারলো না। তার মানে ঈশ্বর দোষী হয়ে গেল, এটা ঠিক নয়। চিন্তা ভাবনার পরিবর্তন করার প্রয়োজন আছে। স্পিরিচুয়ালিটি মানে অবশ্যই ঈশ্বর সাধনা করব, কিন্তু নিজের মেন্টালিটি, নিজের মনোসংযোগ, নিজের পবিত্রতা, নিজের ডিভাইনিটি, নিজের জীবনে সৎ পথে চলার ক্ষমতা, নিজের জীবনে পজিটিভ কিছু করার মেন্টালিটি, এবং সব সময় নিজেকে চেঞ্জ করা, সব সময় আপডেটেড থাকা, সব সময় পরিশ্রম করা, সব সময় নিজেকে জীবনে নিজে নতুন কিছু করার চেষ্টা। এই যে আপনার মধ্যে উদ্যমতা,
এই যে আপনার মধ্যে নিজেকে নতুনভাবে রিবিল্ড করার ক্ষমতা, নিজেকে নতুনভাবে সমস্যার মধ্যে পড়ে এই যে ট্রান্সফরমেশন করার ক্ষমতা, এটাই তো প্রকৃত স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র অন্ধ ঈশ্বরের ভক্তি নয়। মানুষ ভুল করে, মানুষ মনে করে যে ড্রেস পরিবর্তন করলেই, একটা সন্ন্যাসীর ড্রেস পরে নিলেই আর সারাদিন ধরে মালা জপ করলেই স্পিরিচুয়ালিটির প্রকৃত সাধনা বা প্রকৃত স্পিরিচুয়ালিটি পাওয়া যায়। অ্যাকচুয়ালি প্রকৃত ঈশ্বর সাধনা মানে নিজেকে জানা, নিজেকে চেনা, যেই সাধনার কথা স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছেন। আমরা জানব যে স্বামী বিবেকানন্দের প্রতিটা বই বাঙালিদের মধ্যে প্রকৃতভাবে তিনি যে একজন কত বড় মানুষ ছিলেন, এবং তার বইয়ের একটা ওয়ার্ড, একটা কোট আমাদের কতটা উদ্বুদ্ধ করে, কেন উদ্বুদ্ধ করে, তার মধ্যে অসম্ভব, তার মধ্যে ইস্পাতের মধ্যে তার একটা কঠিন মন ছিল, তার মধ্যে একটা তীব্রতা ছিল, তার কথার প্রতিটা ওয়ার্ডের মধ্যে এক অন্য লেভেলের একটা ডিরেকশন ছিল। মানুষ যে পরিস্থিতিতে থাকুক না কেন, তার প্রতিটা কথা, প্রতিটা ওয়ার্ড মানুষ শুনলে উদ্বুদ্ধ হতো। কেন হতো? সে কি এমন এনার্জি তার মধ্যে ছিল? সেও তো একটা মানুষ ছিলেন। তার মধ্যে ডিসিপ্লিন ছিল, তার মধ্যে হার্ড ওয়ার্কিং ছিল, তার মধ্যে জীবনে কিছু করার মতো মেন্টালিটি ছিল। তাই আমরা বাঙালি হয়েও প্রকৃত স্বামী বিবেকানন্দের যে মতাদর্শ কিন্তু নিতে পারি না। শুধুমাত্র ওই 12ই জানুয়ারি আমরা সেজে নিতে পারি, কিন্তু প্রকৃত স্পিরিচুয়ালিটিকে আমরা ফিল করতে পারি না। স্পিরিচুয়ালিটি মানে অবশ্যই আমাদের ঈশ্বর সাধনা করতে হবে। সে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, অবশ্যই ঈশ্বরের কাছে আপনাকে প্রে করতে হবে, আপনাকে ঈশ্বরের কাছে সমর্পণ রাখতে হবে। যে ধর্মের মধ্যেই যান না কেন, প্রকৃত ঈশ্বর সাধনা মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকা, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা। আজকে আপনি আস্থা রাখছেন, কোনো কাজ মিলল না মানে ঈশ্বরকে ডেকে কিছু লাভ হয় না, আপনি বলে দিলেন, এবং তারপর থেকে আপনি ঈশ্বরকে আর ডাকলেন না। এমন স্পিরিচুয়ালিটির কি দাম আছে? এটা তো স্পিরিচুয়ালিটি নয়, এটা ধান্দা। ব্যবসায় যেমন ধান্দা দেখা হয়, ব্যবসায় যেমন লাভ দেখা হয়, সব কিছু লাভ দিয়ে হয় না। ঈশ্বর সাধনা মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকা, এবং আপনার প্রতিটা ক্ষেত্রে যে ঈশ্বর প্রতি মুহূর্তে কতটা হেল্প করে সেই জায়গাটাকে ফিল করে, এবং আপনার নিজের ঈশ্বর আপনাকে যা ক্ষমতা দিয়েছে, যা ব্রেন হোক, মাইন্ড হোক, বুদ্ধি হোক, আপনার প্রকৃত জীবনে উন্নতি করার যে ক্ষমতা হোক, সেই ক্ষমতাকে যখন আপনি প্রকৃতভাবে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন, তখনই আপনি ঈশ্বরকে চিনতে পারবেন। কারণ ঈশ্বর তো আপনার মধ্যে বাস করে। ঈশ্বর সাধনা মানে আপনারা একটা পার্টিকুলার পয়েন্টে ফোকাস রাখতে পারেন, ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতাকে উপলব্ধি করেন মাত্র। কিন্তু প্রকৃত ঈশ্বর আপনার মধ্যেই সেই ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। ঈশ্বর সাধনার মাধ্যমে আমরা নিজের ক্ষমতাকে উপলব্ধি করতে পারি। আপনারা অবশ্যই মন্ত্র পাঠ করবেন। যে মন্ত্র পাঠ করার কথা বলি, রাহুর মন্ত্র পাঠ করার কথা বলি, প্রকৃত দেখবেন অ্যাকচুয়ালি ভাইব্রেশন বলি, মন্ত্র বলি, যাই বলি, একটা ডিসিপ্লিন, একটা অর্গানাইজ প্রসেস, যেখানে প্রকৃতভাবে আপনি আপনার নিজেকে আরও বেশি নিজস্বতাকে ফিল করতে পারবেন। তো এই স্পিরিচুয়ালিটির আমাদের অত্যন্ত প্রয়োজন আছে। এই সময়ে আমাদের জীবনে বড় কিছু করতে গেলে আমাদের যেমন ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং, সঠিক চিন্তা ভাবনা, সঠিক জ্ঞান, সঠিক স্পিরিচুয়ালিটি নিয়েও মানুষ ব্যবসা করছে। সব থেকে অবাক লাগে, 2 টাকা রাখলে ঈশ্বর খুশি হন। কোনোদিন বলে যায়নি ঈশ্বর যে 2 টাকা রাখতে হবে, ওইখানে যেতে হবে তবে ঈশ্বর পাওয়া যায়। কে বলেছে আপনাকে? আপনার যেখানে ইচ্ছা, আপনি যেই ধর্মে আপনি হন না কেন, যে ধর্মাবলম্বী হন না কেন, যেখানে ইচ্ছা আপনি যান। আপনি ঈশ্বরকে যদি ফিল করতে চান, একটু নিভৃতে বসুন। আপনি যদি হিন্দু হন, ঈশ্বরের যে কোনো মন্দিরে গিয়ে ঈশ্বরকে ফিল করতে পারেন, ঈশ্বরকে ডাকতে পারেন, তার সঙ্গে কানেক্ট করতে পারেন। শুধু মনের শুদ্ধতা লাগবে, এবং আপনাকে পার্টিকুলার কোনো বিষয়ে সম্পূর্ণ কনসেন্ট্রেশন লাগবে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। আমরা যদি দেখি অর্জুনের যে ক্যারেক্টারটা মহাভারতের মধ্যে, অর্জুন শ্রীকৃষ্ণকে প্রতি ক্ষেত্রে তার প্রতি বিশ্বাস বা ভরসা রাখত। এমনও হয়তো দেখা গেছে যেখানে মনে হচ্ছে যে এমন কথা বলছে, সেখানে হয়তো অর্জুনের মনে হচ্ছে যে কৃষ্ণ কেন এমন কথা বলছেন, কিন্তু তিনি কখনো কৃষ্ণকে কোশ্চেন করেছেন
জানতে চেয়েছেন যে কেন তুমি এমন বলছো, কিন্তু কখনো তার মতের অন্যতা করেননি। তিনি কিন্তু সব সময় এখানে কৃষ্ণকে যদি আমরা বুদ্ধি দিয়ে রিপ্রেজেন্ট করি, কৃষ্ণকে যদি আমরা প্রকৃত মেডিটেশন পর্যায়ে মানুষ গেলে নিজস্বতাকে যে খুঁজে পাওয়ার পর যে মানুষ বুদ্ধি বা উপলব্ধি করতে পারে, যে অ্যাওয়ারনেস মানুষ পেতে পারে, সেই জায়গাটাকে যদি ইন্ডিকেট করি, তাহলে স্পিরিচুয়ালিটির মাধ্যমে মানুষের প্রকৃত নিজস্বতাকে মানুষ খুঁজে পেতে পারে। তাই বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে যখন তার নিজস্বতাকে মানুষ খুঁজে পাবে, স্পিরিচুয়ালিটি তারা কিন্তু কাজে লাগাতে পারবে। এই স্পিরিচুয়ালিটি কোনো গাছের ফল নয় যে আজকে পেরে নিলেন বা টাকা দিলেন মানে ওই মন্দিরে গেলেন মানে আপনি পেয়ে গেলেন, এটা ঠিক নয়। একটা এনার্জিকে ফিল করা। দক্ষিণেশ্বর মন্দিরে যারা গেছেন, মাকে যখন দেখেছেন, মন থেকে যখন কানেক্টেড হয়েছেন, ফিল করেছেন, ওই শুধু নামকে বাঁচতে আপনি বিশাল একটা ঝুড়ি করে ফল দিলেন ঠাকুরকে আর ছবি তুললেন, বা হয়তো এখন ছবি তোলার নিষিদ্ধ করে দিয়েছে, তো যাই হোক আর কি, মানে আপনি দেখাতে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু প্রকৃতভাবে ঈশ্বরকে ফিল করলেন না। হয়তো অনেক কিছু দিলেন ঈশ্বরকে, তো সেই পুজোর কোনো মাহাত্ম্য নেই, আমি তো মনে করি না। ঈশ্বরকে পুজো দেওয়া মানে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া, ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ সমর্পিত হওয়া, আপনার সমস্ত মন প্রাণ ঈশ্বরের পায়ে সমর্পণ করে দেওয়া, ঈশ্বরকে উপলব্ধি করা। তাতে আপনি কি ফল দিলেন বা কি মিষ্টি দিলেন, হ্যাঁ, সেটা ম্যাটার করে না। অবশ্যই সেটা দেবেন না তা নয়, কিন্তু অবশ্যই নিজের মনের পবিত্রতা, ঈশ্বরের সঙ্গে মনের যে কানেকশন, সেটা রাখা, ভক্তি, এগুলো আমাদের জীবনে এক অন্য লেভেলের শান্তি প্রদান করে। তারপর থেকে আমরা জীবনে বড় কিছু করার মতো এক উপলব্ধি পাই, তবেই তো আমরা জীবনে মোটিভেশন পাই। মোটিভেশন কিন্তু এইভাবে আসে, সঠিক পথে চলা, সঠিক ইনফরমেশন গ্যাদার করা, রোজ যোগ ব্যায়াম মেডিটেশন করা, ঈশ্বর সাধনা করা। এবং ঈশ্বর সাধনা কোনো স্বার্থের জন্য নয় যে ঈশ্বর দেবে বলে আমি সাধনা করছি, না দিলে ঈশ্বর খারাপ হয়ে গেল, এমন সাধনা নয়। এ তো সেলফিশ সাধনা, এটাকে সাধনা বলে না। কারণ এই ভিখারির মতো চাইছেন, তো এই চাওয়ার কোনো মানে নেই। সাধনা মানে ঈশ্বরের কাছে সমর্পিত হওয়া, ঈশ্বর আপনার জীবনে যা করবেন ভালোর জন্য করবেন, এবং অবশ্যই ঈশ্বরকে আপনি ডাকবেন, কিন্তু আশা নয়। ঈশ্বর আপনার জীবনে ভালো চায় এবং সেই সবসময় আপনার জীবনকে আরো বেটার করার চেষ্টা করছে। হয়তো সব সময় সেটা হয় না, কেননা ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আপনার নিজেরও মন মানসিকতা, নিজেরও চেতনা, নিজের দৃষ্টিশক্তিরও প্রয়োজন আছে। ঠিক আছে? তো আপনার যদি চেতনা না থাকে, আপনার যদি উপলব্ধি সঠিক না থাকে, আপনি যদি ভুল পথে চলেন, তাহলে দোষটা কি ঈশ্বরের? আপনি হয়তো দীর্ঘদিন ভুল পথে চলেছেন, আজকে ঈশ্বরের শরণাগত হয়েছেন, হয়তো আপনার আজকে লিভার ক্যান্সার হয়েছে, তো ঈশ্বরকে ডাকলেই কি আপনার লিভার ক্যান্সার ঠিক হয়ে যাবে? বুঝতে পারছেন কি বলতে চাইছি? তো এইভাবে আমাদের অবশ্যই, তার মনে ঈশ্বরকে আমরা তো অবশ্যই ডাকবো, কিন্তু অবশ্যই আমার যা করা উচিত, তো সেগুলো তো আমাদের করতে হবে। তো এইভাবে যদি আমরা জীবনে দেখতে পারি, জীবনের পথে চলতে পারি, এবং এই তিনটে পিলারকে যদি জীবনের পথে একটু স্ট্রং রাখার চেষ্টা করতে পারি, আশা করব জীবন অনেকটা বেটার হবে। আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম, বা আপনারা কতটা বুঝতে পারলেন। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো অবশ্যই এবং কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।